আজকের বার্তাটি ঈশ্বরের বাক্য বিষয়ক সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর মধ্যে একটি। পৌল এটি লিখেছেন। আমি পৌল বলছি, কারণ আমি মনে করি ইব্রিয়র শেষ অংশগুলো তিনি লিখেছিলেন। মনে হচ্ছে এটি তাঁর লেখা, কিন্তু আমি তা নিশ্চিত করতে পারছি না। কেবলমাত্র ধর্মতাত্ত্বিকেরাই, যারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, তারাই নিশ্চিত করতে পারবেন। বিশেষজ্ঞদের, শুধু ধর্মতাত্ত্বিকেরাই নন, না, বিশেষজ্ঞরাই। কারণ বাক্য এটি ইব্রিয় 4:12। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধ, এর নিজস্ব জীবন আছে। এটি জীবন্ত এবং শক্তিশালী, আপনার জীবনে কাজ করতে সক্ষম এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। একটি দ্বিধারী তরবারি দুই দিকেই কাটে এবং এর একটি ধারালো ফলা আছে যা বিদ্ধ করে। যাদের প্রবেশ করা প্রয়োজন তাই সেখানেই যায়। ঈশ্বরের বাক্য সেই রকম, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, কেউ জানে না আত্মা কোথায় আছে অথবা আধ্যাত্মিক সত্তা কোথায় আছে। এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী। দেখো এটা কি করে, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। এটা তোমাকে তোমার মন্দ থেকে পৃথক করে। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমরা এখন তোমার বাক্যের এই আশীর্বাদকে প্রার্থনা করি। তোমার হাতে এক দ্বিধারী তরবারি, এই ব্যক্তি থেকে মন্দকে পৃথক করো এবং এখনই তা দূর করে দাও। মন্দ চিন্তাগুলো, প্রলোভনগুলো, যা এই ব্যক্তিকে প্রায় নিয়ে যাচ্ছে পাপে পতিত হতে, তারা পতিত হবে না। পিতা, আমি সকল মন্দকে বেঁধে ফেলি এবং বলি, এই জীবন থেকে বেরিয়ে যাও যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।